কেন হবে, আবার ও জিজ্ঞেস করছে কেন হবে। তোদের দুজনকে আমি ওই কি বলে ইট থেকে অফ করে রেখে দেবো, মানে ঢুকতে চাইলেও ঢুকতে পারবো না। জুনায়েদ করে ক্লাস, আমাদের দুটো বই দিত, যে কোনো দুটো বই দিত। জুনায়েদ ক্লাস করে বললাম হয় না, জুনায়েদ কত সিরিয়াস জানিস। শুরু কর গাউসের সূত্র। এটা থেকে জানিস গাউসের সূত্র কি? পিডাব্লিউতে ক্লাস করিস, করাইনি? দিন ক্লাস করেছিস তুই? ভাস্কর গাউস নতুন কিছু ক্যালকুলেট করেনি, গাউস কিন্তু তড়িৎ ফ্লাক্সই ক্যালকুলেট করে যায়। তাহলে এর আগে যা পড়েছি সেটাকে লিখে নিই, তাহলে ফাই ইকুয়াল টু, আমি যদি ই ডট ডি এ লিখেছিলাম, আমি এখানে যদি ডিএস লিখি একই জিনিস, যেটুকু বইয়ে লেখা থাকবে আমি সেটাই লিখছি। দেখ এই যে গোল করে নিচে এস লেখা আছে, এটাকে বলা হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রাল। তাহলে কার উপর ইন্টিগ্রেশনটা হবে? ক্ষেত্রফলের উপরে। ক্ষেত্রফলটাকে বদ্ধ করে হবে, এই জন্য একটা ক্লোজ দিয়ে দেওয়া হয়। এটা এটা দু রকম সাইন হয়, বই এরকম লেখা থাকতে পারে, দেখ এরকম দুটো লাইন লিখে এরকম গোল করা থাকবে, সারফেস ইন্টিগ্রাল মানে দুটো ইন্টিগ্রেশন। এইভাবে লেখা যা, এইভাবে লিখে দিতে পারে, নিচে এসটা লিখে দিলেই হবে। ইন্টিগ্রেশন নিচে এস লিখে দিলাম মানে কি সারফেস ইন্টিগ্রেশন, তাহলেই বোঝাবে দুবার। তাহলে এটাও ইউজ করা যায়, এটাও ইউজ করা যায়। দুবার ইন্টিগ্রেশন কতবার লিখবো, ওই জন্য আমি নিচে এস লিখে দিই। তাহলে এই জিনিসটা আগের দিনও দেখিয়েছিলাম। হ্যাঁ, তোকে হয়তো ক্লোজ ইন্টিগ্রেশন হবে বলিনি, কিন্তু ইন্টিগ্রাল ই ডট দিয়ে লেখা ছিল তো, ফ্লাক্স নির্ণয়। তাহলে গাউস আর কিছুই নতুন বললো না, গাউস বললো যে তড়িৎ ফ্লাক্স সমান অ্যাকচুয়ালি কত, কিউ বাই এপসাইলন জিরো। গাউস বললো তুই যদি একটা তল নিয়ে নিস এরকম, তাহলে এই তলে ধর আমার আধান আছে কত, কিউ 1, কিউ 2, কিউ 3। তাহলে কিউ টোটাল কত হবে এই তলের মধ্যে যতগুলো আধান আছে, মোট আধান কত, কিউ 1 প্লাস কিউ 2 প্লাস কিউ 3। গাউস বললো ফাই ইকুয়াল টু কত হবে, না কিউ টোটাল, এটাকে যদি কিউ টোটাল করে দিই, কিউ টোটাল বাই এপসাইলন। এই যে এক্ষুনি বলছিলি জুনায়েদ যে বল লেখার সংখ্যা কি করে বের করবো, এখান থেকে বের করে নেবো। হ্যাঁ বললাম তো, একটা ক্লাস ওয়েট করে যাও, বাকিটা হয়ে যাবে। ওকে, তাহলে এরকম যে গাউসের সূত্র, এবার এর অ্যাপ্লিকেশন গুলোতে আমরা আসবো। ওকে, আগের দিন কি অভ্যাস করেছিস একটু আমাকে দেখতে হবে তো, নাকি বলা দিই, বাড়িতে আদৌ পড়েছিস কিনা। বিশ্বাস তো হয় না পড়াশোনা করিস, তাও জোর করে মনকে বোঝাতে হয় যে না পড়ে। নিও বলবে বলো, তাহলে ওকে আমি জলসা দেখাবো একটু। এখানে একটা জলসা হবে নতুন থেকে। এখানে তিনটে সারফেস নিচ্ছি, এ বি সি। এটা হচ্ছে তিনটেই তল, তিনটে তলের নাম দিয়ে দিয়েছি ABC। এবার কোশ্চেন হচ্ছে, ফার্স্ট তোরা যেটা ক্যালকুলেট করবি, তাহলে ফাই অফ এ কত, ফাই অফ বি কত, ফাই অফ সি কত। দেখি বাড়িতে কেমন পড়েছে একটু দেখে নে। এই তলগুলোর ব্যাসার্ধ হচ্ছে আর তল। অঙ্কিতা পড়েছিস তো বাড়িতে? তোদের প্র্যাকটিক্যাল নাম করে ডুব দিয়ে দিদি। প্র্যাকটিক্যাল তো ছিল তো কি আছে, তাহলে আকাশও তো এসেছিল, ও যাবে না প্র্যাকটিক্যাল করতে, ও যায়নি। অজুহাত খালি দরকার তোর একটা। আর মমতাজ কোথায় গেল, তার এখন প্র্যাকটিক্যাল চলছে নাকি? হ্যাঁ, ফ্যামিলি সুস্থ আছিস তো রে নাকি রে? হ্যাঁ স্যার, একটু ঠিক আছে। ঠিক আছে, তার গলা শোনা যাচ্ছে না কেন? ফ্যামিলি হ্যাঁ
আস্তে কথা বলছিস কি আবার? কিরে কত এলো? তড়িৎ বল ফাই অফ এ কত? হ্যাঁ, ই পাই আর স্কয়ার। ফাই অফ বি তাই ফাই এ মাইনাস, যেটা ইন করছে সেটা তো মাইনাস। সেই তো আগের দিন হলো, এইটুকু যদি আবার গন্ডগোল হয় মুশকিল হয়ে যাবে। নিয়েও বল সেই কথা হবে। হ্যাঁ, ওখানে লেখা আছে কোথাও জিরো, কেন জিরো? হ্যাঁ, সি তো এই প্লেনটা, মানে আমার যদি এইটা চোঙ হয়, এই তলটা হচ্ছে সি, হবে না ফ্লাক্স? কেন হবে? সি ভেতরে কোথায়? সি তো বাইরের তলে। চোঙের বাইরের ক্ষেত্রে বলে, এইটা যদি চোঙ হয়, এইটা এ বলছিস, এইটা বি বলছিস, এইটা সি, ফ্লাক্স থাকবে না? হ্যাঁ, না ওধার থেকে জিরো একটা শুনতে পেয়ে গেছিলি, যা হোক করে তুই ওখানেই আছিস। কে প্যারালাল? তলের সঙ্গে প্যারালাল মানে আমি এর সঙ্গে দেখলেই তো হয়। তাহলে এখানে এইরকম এইরকম একটা ছবি এঁকে রাখলেই তো হয়। এখানে দেখ, এর ক্ষেত্রফলটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। আর তড়িৎ ক্ষেত্র আছে এদিকে, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, cos 90 জিরো হয়। এইটা পরিষ্কার কথা। তাহলে আমাকে প্রত্যেকটা তল আলাদা করে কিন্তু জিজ্ঞেস করতে পারে, সবসময় যে টোটাল ফ্লাক্স জিজ্ঞেস করবে এমন কোনো কথা নেই। ক্লিয়ার? এবার ধরে এরকম একটা কোশ্চেন দিল, মানে আজকে আরো কিছু জিওমেট্রিক্যাল ফিগারের ফ্লাক্স বের করবো, তারপরে গাউসের অ্যাপ্লিকেশন দিলেই তো এই পোর্শনটা শেষ হয়ে যাবে। আর এখানে বডি আছে, এরকম তড়িৎ ক্ষেত্র পাস করছে, তাহলে বলছে ফাই টোটাল মোট ফ্লাক্স কত? কি অঙ্কন, আমার গল্প করছিস? সে তো যাবে, পড়া হয়নি যখন ক্লাসটা দেখে আসতে হতো, তাহলে ধৈর্য হয়নি। সৌমাজিককে বলতে পারতে বুঝিয়ে দিত। হ্যাঁ, আজকাল সৌমাজিককে একটু রাস্তায় কম দেখতে হয়, একটু সিরিয়াস হয়েছে। হ্যাঁ, দিন আমি আমি বাইরে বেরোনো মানে, ঠিক আছে, ও ঠিক সাইকেল নিয়ে কোথাও না কোথাও যাচ্ছে। হ্যাঁ, এখন এখন দেখতে কম পাচ্ছে, ঠিক আছে। বল ফাইট হবে কত হবে? ওকে তো যতবার আমি দেখেছি গরুয়াটার মোড়ে দেখেছি, ওই যে স্পোর্টস এর দোকানটা আছে, ঠিক ওই 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 জায়গাটা কাছাকাছি। ডিরেক্ট। আমি দেবো না, দিলে তুই কনফিউজ হয়ে যাবে।
এতদিন যে যতগুলো ছবি করলি একটা জায়গা আমাকে আগে ক্লিয়ার কর, যে কোনো জিওমেট্রিক্যাল ফিগার তুই এঁকে ফেলেছিস তাতে যদি চার্জ না থাকে তাহলে ফ্লাক্স জিরো হচ্ছে না। যে কোনো আকার হোক, তুই আগের দিন থেকে দেখতে থাক, যে কোনো আকার হোক, শুধু একটাতেই ফ্লাক্স জিরো হচ্ছিল না, দেখ অর্ধ মাঝখানে যখন এই তলে যখন চার্জ ছিল তখন ফ্লাক্স পাচ্ছি না, তাই তো? সেটা কত পেয়েছিলাম? কিউ ইন্টু 2πr²। এটাকে যদি আরেকটু ভেঙে তুই লিখিস এটাও কিন্তু খুব মজাদার। কিউ ইন্টু 2πr² মানে কত? Q/4πr² মানে তো সিগমা, তাই তো? তাহলে এখানে এখানে যদি আমি 4πr² করি তার মানে এই টার্মটা কততে চেঞ্জ হয়? মানে সরি, কিউ ইন্টু 2πr², ই ইন্টু লিখে দিই। তাহলে ইটাকে ভেঙে নি না, তাহলেই তো হবে। তাহলে 1/4πε0 Q/r² ইন্টু 2πr²। দেখ কাটাকুটি করে এটা কত আসে? Q/2ε0। একই জিনিস তো, মানে আগের দিন যেটা লিখেছিস ই ইন্টু 2πr², সেটা সমানই কত? Q/2ε0। এটাও আমি লিখতে পারতাম। আজকে তোকে গাউস করে নিয়েছি যখন, আমি দেখিয়ে দেবো এটা সহজে ক্যালকুলেট করা যায়, অত কিছু ভাবার দরকার ছিল না। তাহলে একটা জায়গায় মনে রাখ যে যখন কোনো আধান ছিল না কোনো বস্তুতে তখন মোট ফ্লাক্স কত ছিল? শূন্য। তাহলে আমাকে পরীক্ষায় কনফিউজ করতেই পারে এখানে টোটাল ফ্লাক্স কত হবে। এবার আধান দিলে কত হবে, এটা আধান ছাড়া। ওকে, এবার আমাকে বল, আচ্ছা এই জিনিসটাই আগে দেখাই। আগের দিন যে ছবিটা এঁকেছিলাম যে এরকম হচ্ছে, আমি একটা অর্ধগোলক নিয়েছি, এখানে একটা আধান রেখেছিলাম, তার জন্য আমি তোকে দেখালাম ক্যালকুলেশন কত হচ্ছে, Q/2ε0। এটা খুব সহজে করা যায় ক্যালকুলেট। কথাটা ভালো করে শুনবি, যে শুনে নিবি তার কাছে কোনো ব্যাপার নয়, দেখে দেখে উত্তর করবি। যে আমার কথা শুনবি না, এরপরে মনে হবে যে কিসব বলে যাচ্ছে। যখনই যেখানেই আধান দিক না কেন সেই আধানটাকে আমাকে মাঝখানে আনতে হবে। তাহলে একে যদি মাঝখানে আনতে চাই এদিকে আমাকে আরেকটা গোলক নিতে হবে, ঠিক আছে মাথা? তাহলে এই টোটালটার জন্য তুই গাউস কি বলেছে, আধে কত? মার্কস Q/ε0। তাহলে এই অর্ধেকের জন্য কত হবে? বুঝা গেছে? এই লজিকে তো করতে পারতাম এত মাথা না খাটিয়ে। যে কোনো ভাবে আমাকে দিক ফিগার যেখানে আধান থাকবে সেই আধানটাকে মাঝখানে নিয়ে যেতে হবে। ধর আমি তোকে এরকম একটা চোঙ দিলাম, মানে বল, তোকে কনফিউজ করার জন্য বিভিন্ন জিওমেট্রিক্যাল ফিগার দিতে পারে। এই যে মেন্সে কি করে, আর কিছু করে না, তুই কতটা বুঝে গেছিস সেটুকু ট্রাই করে। এখানে ধর একটা আধান দিয়ে দিলাম, তাহলে একই লজিক আমি বলেছি যে জিওমেট্রিক্যাল ফিগারের উপর খুব একটা ডিপেন্ড করে না প্রায়। তাহলে আলটিমেট তুই যখন এইটাকে মাঝে নিয়ে আসতে যাবি এদিকে একটা চোঙ ধরবি, তাহলে এই টোটালটার জন্য কত? Q/ε0। তাহলে এই হাফের জন্য কত হবে? তাহলে এটা হবে Q/ε0। আর এখানে কোথাও আর আছে বা আদার্স কিছু আছে? নেই তো, শুধু আধান বাই ε0। তাহলে যে কোনো ফিগারের জন্য একই হবে। তুই যখন তড়িৎ ক্ষেত্র ধরে এরিয়া ধরে বসাতে যাবি তখন স্ট্রাকচারটা কঠিন। আমার তো দিনের শেষে নির্ণয় করা কি ফ্লাক্স, তাহলে আমি তড়িৎ ক্ষেত্র ইন্টু এরিয়া করলে দিনের শেষে এটাই আসবে, তাহলে আমি কেন এরিয়াতে যাবো? তাহলে ধর আমি তোকে এইরকম একটা ফিগার দিলাম, প্রত্যেকটা খাতায় এঁকে রাখবি। ধর এইরকম একটা চোঙ দিয়েছি, এরকম চোঙ দিয়ে কি বলেছি না এইখানে আধান আছে, সেই একই লজিক ভাব। তাহলে এইটাকে এরার জন্য উপর আর একটা চোঙ নিতে হবে, তাহলে এইটার জন্য কত হবে? Q/2ε0। তাহলে একটা জিনিস মাথায় ঢুকে নে, কোনো আকার আকৃতির উপর ডিপেন্ড করছে না প্রায়। বল লেখা কি করে ওই আকারের জন্য ডিপেন্ড করবে, তাই না? তার মানে পরিষ্কার কথা, আমাকে মাথায় রাখতে হবে যে আধানটাকে মিডিলে নিয়ে আসতে হবে। তাহলে এর জন্য Q/2ε0, ওই চোঙটার জন্য, মানে এই হাফটার জন্য, কিন্তু পুরোটার জন্য না, হাফটার জন্য কত হবে? Q/2ε0। এই হাফটার জন্য কত হবে? Q/2ε0। সব ছবিগুলো এঁকে রাখ এবং সঙ্গে সঙ্গে এইটা এখানেও তুই এইটাকে মাঝে আনতে গেলে এখানে একটা চোঙ নিয়ে নিবি, মিডিলে চলে এলো। এই টোটালটির জন্য Q/ε0। তাহলে হাফের জন্য কত? Q/2ε0। লজিকটা শোন খালি, আমাকে যেখানে আধান দিই ওটাকে মাঝখানে নিয়ে যেতে হবে। এই জায়গাটা যদি মাথায় রাখিস এবার দেখবি হু হু করে হয়ে যাবে সব। শুধু এই লাইনটা আমার মনে রাখ, যেখানে আধান দিই সেটাকে মাঝখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে? আদিল বোঝা গেছে তো? হ্যাঁ,
আমি সব তোকে কিউব ত্রিভুজ কেন, আমি তোকে চার কোণা কিউব দেখাবো, কোথায় আধান থাকলে কি হয়, তাহলে ত্রিভুজ এমনি হয়ে যাবে। ওয়েট কর, আগে যেটা বলছে সেটা তুই আগে বুঝে যাচ্ছিস কিনা, তারপরে বাকিটা দেখা যাবে। আমি তো বলেছি যে পরীক্ষায় যে কোনো ভাবে বোর্ডের কোশ্চেন নিয়ে আসুক সেটা আমি করেছি। তোর এই তড়িৎ ক্ষেত্র শেষ হতে যায় তো, হ্যাঁ যদি তোর কনফিউশন থাকে তুই আগের বছরের কোশ্চেন আছে মনে হয় আমার কাছে, দেখছি 52 কোশ্চেন হয়েছিল তো, আগের বছরের কোশ্চেন তুই যেখান থেকে কালেক্ট করে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। তুই বাড়িতে গিয়ে গুগলে সার্চ কর প্রিভিয়াস ইয়ার এইচএস কোশ্চেন, সার্চ করে তড়িৎ ক্ষেত্র থেকে কি কি কোশ্চেন এসেছিল একবার মিলিয়ে দেখবি, সেগুলো আমি করিয়ে গেছি। আগের বছর কি কি এসেছিল যদি আমাকে জিজ্ঞেস করে, আমি বলে দিচ্ছি। একটা এসেছিল এইদিকে এরকম আধান ছিল, একটা কিউ একটা 4Q, এই দূরত্বটা দেওয়া ছিল 0.18 মিটার, দিয়ে বলেছিল এদের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হবে। পারবি? করানো হয়েছে। নেক্সট এসেছিল যে ওই একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিয়েছিল, YZ তলে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিল, তাহলে ফ্লাক্সের মান কত হবে, আগের দিনই করিয়েছি যে ক্ষেত্রফল করে খালি সেম ডট প্রোডাক্ট হবে। YZ বলেছে মানে কি আই ক্যাপের সঙ্গে ডট হবে। আর একটা ওই 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 ছবিটা যে করিয়েছি এই যে এরকম সেই ঝাঁটার মতো, এরকম একটা জায়গায় তড়িৎ ক্ষেত্রের কোনটা মান কোনটা বেশি এটা দিয়েছিল। আর তড়িৎ ক্ষেত্র থেকে এরকম 3টে কি 4টে কোশ্চেন ছিল, সবগুলোই করানো আছে। একটু পড়াশোনা করে গেলে সবগুলোই জানা থাকে, শুধু অভ্যাসের ব্যাপার। হয়েছে? এবার কতগুলো পয়েন্ট একটু লিখবো। গাউসের সূত্র থেকে, গাউসের সূত্র থেকে প্রাপ্ত তথ্য সমূহ, গাউসের সূত্র থেকে আমরা কি কি জানলাম সেটা একটু নোট ডাউন করবো। কারণ ওই মেনলি হচ্ছে অঙ্কতে আমরা এমনিও পেরে যাবো, অঙ্ক কারোর আটকায় না। আটকাবে কোথায়? থিওরি। থিওরিটিক্যাল যখন দিয়ে দেবে দেখবি 4টেই থিওরি অপশন দিয়ে দিয়েছে, ওখানেই মার খাবি, কারণ পরিষ্কার করে তো পড়ে যাবি না। ওই জন্য থিওরি পোর্শন ভালো করে পড়তে হবে, বাদ বাকি সবই পেরে যাবি। জুনায়েদ বই পড়ছিস? বইটা যে দিলাম নাহলে বেকার নিয়ে নেবো টাকা। পড়ছিস? কি পড়ছে? শার্লক হোমস থেকে? শার্লক হোমস পড়ছে ভালো। আরে সে তো পড়ে না, সে স্বীকার করে, তার সঙ্গে তোর কি সম্বন্ধ? আদিল স্বীকার করে যে সে পড়ে না, এটা কোশ্চেন করে জানা, কোশ্চেনটা মনে পড়লো হঠাৎ করে। এই এই কপিটা যে দিয়েছি এটা করছিস? খুলেও দেখেছি অ্যান্সারটা। তাহলে আজকে গিয়ে আদিলে বসে যাবে, জানতোই না যে এর নিচে অ্যান্সার করে দাঁড়াচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। ওরা সত্যি মানে এইসব বলে দিবি না ওকে যে নিজেই উত্তর করে দাঁড়াচ্ছে, এগুলো ঠিক না। ছেলেটা জানেই না যে এর নিচে উত্তর আছে। বল এটা কি হবে? মানে এই কোশ্চেন থেকেই প্রথম প্রপার্টিটাই আমি যাবো। কোশ্চেনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি 47-এ দেখা যাচ্ছে, আশা করি না, জুম করতে হবে আরো। এইসব থেকে উত্তর বল, তুই হাসছিস কেন? ভালো লাগছে না কেন রে? আর তুই শুধু এখানেই দেরি করে আসিস না, তাও আমার ছাড় খেয়ে এখন একটু টাইমে আছিস, তাহলে কি সব জায়গায় দেরি করিস তাই তো? বাইরে যে কোথায় পড়তে যাস? কটায় ঢুকেছিস তুই? তখন তোকে 8:30টার সময় আমি দেখলাম ওই রাস্তায়, তারপরে এখান থেকে গিয়ে তুই ফুলেশ্বরের ওদিকে গেছিস। কোথায় পড়েছিস তুমি? লোকনাথ বাবার উল্টো দিকে?
কত হয়েছে -5q/ε0, তাই তো? কি রে ওটাই, হ্যাঁ বলবি না? ওটাই বলছি, আমি বলবো না, ওরও বলার মুড নেই। যা আকাশ, একটা কথা আমি পড়াতে গিয়ে বলে গেলাম গাউসে, যে তলের মধ্যে যতগুলো আধান হবে তাদের যোগ করব, কথাটা বলে গেছিলাম, এই জন্যই আমি অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তলের মধ্যে যা আছে, বাইরে কি আছে তোর দেখে লাভ নেই। হ্যাঁ, কত বি, অপশন এ হবে। 4টে প্লাস 2টো মাইনাস, 4টে প্লাস 2টো মাইনাস, তাহলে কত হবে? 2q/ε0। মানে একটা লাইন যদি মিস করে চলে যাস তাহলে তুই পারবি না। দেখ, ওই লাইনের উপর বেশ করে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তাহলে যে আধানটা নেবো সেটা হচ্ছে ওই বদ্ধতলের মধ্যে যত আধান থাকবে সেটাই। সেই তো ধরে ধরে যারা অভ্যাস না করিস, কোশ্চেনটা দরকার, ছবিটা এঁকে রাখ, ছবিটা এঁকে ফ্লাক্সটা লিখে রাখ। এটা ভালো কোশ্চেন, এটা আসবে। বিমল তো তখন থেকে বুঝতেই পারেনি বলে কি যোগ করছে আর কি বিয়োগ করছে, তো বলার পরে। হ্যাঁ, প্রথম কথা ছিল 2q/ε0। একটা লাইন যদি ছেড়ে চলে যাস তাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এগুলো বোঝার চেষ্টা করলে অঙ্কন বুঝতে পারিস, অজুহাত দিলেই মুশকিল। এতে বলেছি এরকম কত না বলা থেকে গেছে। মুখ ফুটে বলতে না পারলে তো মুশকিল না। আদিল, কি বুঝে গেলি তুই? আবার হাসছিস? তোর এখন এত বয়স হয়নি, তোর এখন এত বয়স হয়নি, তুই এগুলো বুঝবি, হয়েছে? আদিলও হাসাহাসি করছে, মুশকিল নেই, কি নাই কি বুঝে গেছে। আচ্ছা, এবার কতগুলো পয়েন্ট আমরা লিখবো, যেটা বলতে গেছিলাম গাউসের থেকে আমরা কি কি জানতে পারি, মানে যেখান জায়গা থেকে কোশ্চেন হয় মোটামুটি আমি বলে দিচ্ছি, বাংলায় লাইনগুলো লিখবি। তাহলে কোন তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স অতিক্রান্ত ফ্লাক্স, মানে যে কথাগুলো বলে গেলাম খাতায় কোথাও লিখে রাখ, নাহলে তো আবার ভুল করে। অতিক্রান্ত ফ্লাক্স বস্তুটির আকারের উপর নির্ভর করে না। বা আধানের অবস্থানের উপরও নির্ভর করে না। আধানের অবস্থানের উপরও নির্ভর করে না। শুধুমাত্র ওই তলের মধ্যেকার আধানের মানের উপর নির্ভর করে। ওই তলের মধ্যেকার আধানের মানের উপর নির্ভর করে। হয়েছে? নেক্সট পয়েন্ট, ঠিক এই গাউসে এই লাইনটা পড়লি তো, সমস্যা কোথায় হবে? ওই যে আগের ছবিটা দিয়েছিলাম ওখান থেকে তোকে দুটো জিনিস একসঙ্গে জানতে চাইবে, ফ্লাক্স কত, তড়িৎ ক্ষেত্র কত। তাহলে নেক্সট পয়েন্ট এলে, কোন গাউসীয় তলের তড়িৎ ক্ষেত্রের মান
ওই তলের মধ্যেকার আধান বা ওই তলের বাইরে অবস্থিত কোনো আধানের মোট মানের উপর নির্ভর করে। ওই তলের বাইরে অবস্থিত কোনো আধানের মোট মানের উপর নির্ভর করে। কোনো আধানের মোট মানের উপর নির্ভর করে। মানে কথাটা পরিষ্কার, আগে লাইনটা লেখ, তারপরে আমি কথাটা আরেকটু পরিষ্কার করে বলছি। লাইনটা লেখা থাক আগে। তাহলে পরিষ্কার কথা বলা হচ্ছে যে ফ্লাক্সটা শুধুমাত্র তলের মধ্যেকার আধান, কিন্তু তড়িৎ ক্ষেত্রে যদি নির্ণয় করতে দেয় তাহলে তলের ভেতরে ও বাইরে দুটো আধান নিতে হবে। যদি আগের ছবিটাই যদি দিস ওইখানেই তড়িৎ ক্ষেত্র বের করতে বলতো, তখন কিন্তু মোট আধান হতো -5K। তাহলে তড়িৎ ক্ষেত্র তলের ভেতরে বাইরে দুটো আধানে নিতে হবে। তা তুই তড়িৎ ক্ষেত্রের বৈশিষ্ট্যতেই পড়ে এসেছিস যে ও কি করে, উপরিপাতের নীতি ফলো করে বা সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে, তাহলে সবগুলোকে যোগ করতে হবে। কিন্তু গাউসের কথা অনুযায়ী শুধুমাত্র তলের মধ্যেকার আধান, বাইরে কেউ থাকলে তাকে নেব না। এই ঝামেলাটা যেন না হয়, কারণ এই দুটোকে মিশিয়েই কোশ্চেনটা দেবে। ক্লিয়ার? লাইনটা মনে রাখতে হবে। তাহলে ওই লাইনটা মনে রাখলে এর পরের লাইনে আমি লিখতেই পারি গাউসীয় তলের ফ্লাক্সের মান শূন্য হলে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য নাও হতে পারে। কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হলে ফ্লাক্সের মান শূন্য হবে। তড়িৎ ক্ষেত্র শূন্য হলে ফ্লাক্স তো শূন্যই হবে, কারণ ফাই সমান ইয়ে কস থিটা বলছিস। কিন্তু ফ্লাক্স যদি শূন্য হয় সেটা তো অ্যাঙ্গেলের জন্য হতে পারে, কারণ দুজনে যদি 90 ডিগ্রিতে থাকে তুই এক্ষুনি দেখলি ফ্লাক্স শূন্য হবে। তার মানে কি তড়িৎ ক্ষেত্র শূন্য? তা তো নয়। কিন্তু এই লাইনটা পরীক্ষার সময় মাথায় আসে না, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। পরীক্ষার সময় কি হয় যে আমরা কি করি না, লাইনটা ভুলে যাই, দিয়ে উল্টো উত্তর করে চলে আসি। এইরকম একটা কেস দিল, মানে খুব সিম্পল, মানে জাস্ট এই যে লাইনগুলো বললাম তার উপরেই ব্যাপারটা একটু ভেবে চিন্তে করবি। আদিল পরেই বলবে, কারণ আদিল উত্তর দিয়ে দিলে আর বাকিরা তো দিতে পারবে না। হ্যাঁ, না না, দুদিক থেকে বলছি না তোকে। যদি আমি বলি যে ফ্লাক্সের ক্ষেত্রে ই ইন্টু এরিয়া, মানে ই ইন্টু এরিয়া যখন করবি, তড়িৎ ক্ষেত্রের নিচেও তো এরিয়াটা থাকে অ্যাকচুয়ালি, ওইগুলো কেটে গিয়ে অ্যাকচুয়ালি কিউ/এপসাইলন আসে। ওই জন্য গাউস অ্যাকচুয়ালি কি করলো ব্যাপারটা, তুই এতদিন কি জেনেছিলি যে ই ইন্টু এ, গাউস এসে ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র নির্ণয়টাকে আরো সোজা করে দিল। গাউস বললো যে এত মাথা কাটানোর দরকার নেই, তার কি সেভ হচ্ছে না হচ্ছে ভাবার দরকার নেই, আমি শুধু কি করব, ওর মধ্যে কত আধান আছে বাই এপসাইলন। তুই যে কোনো বডির ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ইন্টু যখন এরিয়া বসিয়ে দিবি, কাটাকুটি হয়ে কিউ/এপসাইলন হয়ে যাবে। মানে গাউস বললো যে আগের ক্ষেত্রফল কেন খুঁজতে যাবো, আমাকে একটা চোঙ দিয়ে দিয়েছে, আবার আমাকে একটা শঙ্কু দিয়ে দিয়েছে, আমি তার কত ক্ষেত্রফল বের করব, দিয়ে সেখান থেকে কত প্লাস করছে বের করব, কাটাকুটি করে সেই তো দিনের শেষে কিউ/এপসাইলন হয়ে যাবে। গাউস ব্যাপারটাকে ইজি করে দিল। গাউস দিয়ে দেখতে পাবি, ওই যে আগে তোকে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্র দেখিয়েছিলাম না, ওই 2K λ/R, ওই ক্যালকুলেশনও গাউস থেকে একইভাবেই আসবে। ওই ক্যালকুলেশনটা তখন আর ওখানে না করলেও হবে, বোঝা গেছে? গাউস এবারে গাউসের প্রমাণ যদি তুই জানতে চাস, হতে পারে তোর মনে এলো যে কিউ/এপসাইলন আসছে কি করে, যে কোনো একটা বডি নিয়ে করবো, এটা 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 আগে মোটামুটি আসতো পরীক্ষায়, তাহলে আমি সেই প্রমাণটা তোকে দেখাতেই পারি। দেখ, তুই ধর একটা কি হলো, একটা বৃত্ত নিয়ে নে, ওকে, এর ব্যাসার্ধ কত বল আর। এবার আমি কি করব, এই উপরে হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রফল কল্পনা কর,
তাহলে বলো ওর ক্ষেত্র ভেক্টর কোন দিকে কাজ করবে? এখান থেকে লম্ব দিকে। তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করবে? এখান থেকে লম্ব দিকে। কারণ বল রেখা তো লম্ব দিকে কাজ করে, আগের দিন পড়েছি। তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে? 0 ডিগ্রি। আর গাউসের বাম দিকের ফর্মটা তুই বসা, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। ওকে, আর এদের মধ্যবর্তী কোণ কত? 0। ইটা বাইরে বের করে দে। ক্লোজ সারফেস ইন্টিগ্রাল ডিএস, এই ক্ষেত্রফলটা কত? 4 পাই r স্কয়ার। তাহলে জিনিসটা দেখ তাই আছে, মানে ই ইন্টু এরিয়া, গল্পটা তাই। তাহলে 1/4 পাই এপসা 0 কিউ/r স্কয়ার ইন্টু এরিয়া। দেখ কিউ/এপসা 0ই আছে। তাহলে তুই যেমনই ফিগার নে, তার তড়িৎ ক্ষেত্র আর এরিয়া গুণ করলে আলটিমেট কি হয়? দূরত্ব পুরত্ব গুলো কেটে যায়, কেটে গিয়ে শুধু কি আধান বাই এপসা 0ই আসবে। তাহলে আমি আগের জিনিসগুলো ভাববো কেন? শুধু লাস্টের লাইনটা মনে রাখলেই হলো। বোঝা গেছে আকাশ? আর তোর সলিউশন হলো, মানে তোর যে কোশ্চেন ছিল সলিউশন হলো না, আর কিছু আছে? কিছু কোশ্চেন কোশ্চেন তাহলে তোর পাশের ঘরে জ্ঞানী মানুষ বসে আছে, তুই আমাকে জিজ্ঞেস করছিস? এটা অপমান করে দাও ওকে। হ্যাঁ, তুই ওর জ্ঞান জ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? এই ফিজিক্স, ফিজিক্স পড়তে হবে এই কথাটা কে ভাবেছিল প্রথম? আদি। হ্যাঁ, এগুলো এগুলো ইয়ার কি নয়, মানে তুই তোরা ঠিক আছে সিরিয়াস নিচ্ছিস না ওকে কাল। কারণ ও যেদিন সিরিয়াস হয়ে যাবে সেদিন কিন্তু মুশকিলে পড়ে যাবে। এটা কবে হবে কেউ জানে না। এখানে কি বলেছে দেখ, এখানে একটা ক্ষেত্রফল নিয়েছি, সেই ক্ষেত্রের মধ্যে কত আধান আছে? +q1। ওকে, এবার আমাকে বলেছে কি বাইরে একটা বি বিন্দু নিয়েছে আর বাইরে একটা +q2 আধান আছে। ছবিটা দেখ ভালো করে। এবার কি কি কোশ্চেন বলেছে? ফার্স্ট বলেছে যে হোয়াট ইজ দ্য এফেক্ট উইল বি অবজার্ভ অ্যাট ফাই ক্লোজড, মানে কি টোটাল ফ্লাক্স কত, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি। তাহলে পি বিন্দুতে মোট ফ্লাক্সের মান কত আর তড়িৎ ক্ষেত্রের মান কত। এবার তিনটে কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? প্রথমে বলেছে চার্জ কিউ1 ইজ শিফটেড টু এ, কিউ1টাকে যদি এ তে শিফট করে দেওয়া হয়, মানে শুধু মান পরিবর্তন হবে কি হবে না জানতে চাইছে, মান জানতে চাইছে যে ফাই ক্লোজড মানে ফাই এর মান পরিবর্তন হবে কি হবে না। আমি কিউ1 মানে +q1 চার্জটাকে এইখান থেকে এ তে শিফট করে দিলাম, তাহলে মানের পরিবর্তন হবে কি হবে না। ঈশার দিকে ফোন ঘাটছিস বল, ফোনটা রেখে দেবো, রেখে ভালো হবে ফোনটা? কি হলো, ফোনে কাকে মেসেজ করছিস তুই? হ্যাঁ, আমরা কি আর দেখতে যাচ্ছি? না, তুই এমন ফোন টোন ঘাটিস মনে হয় একটা, মানে তুই একটা মেসেজ যদি না করিস একটা হয়তো 1 কোটি টাকার ডিল মিস হয়ে যাবে। ফোনটা কিন্তু ছাড়িয়ে রেখে দেবো, এরপরে কোনোদিন যদি দেখি ঘাটতো, ঠিক আছে? তখন মুশকিল হয়ে যাবে। আর প্রথমেরটা কি হবে? পরিবর্তন হবে কি হবে না, ফাই এর মান চেঞ্জ হবে কি হবে না, কি এর মান? দূরত্ব পাল্টাচ্ছে। ই তো আর এর মতো নয়। লজিকটা দেখ, এটা করাচ্ছি কেন, খুব বেশি ক্লিয়ার হবে বলে। তাহলে ফার্স্ট কথা, যদি আমি ফাই1টাকে মানে কিউ1টাকে এতে শিফট করি, তাহলে ফাই এর মান করে পাল্টাবে না, কারণ আগে বলা হলো আধান কোথায় অবস্থিত তার উপর ডিপেন্ড করে না। কিন্তু তুই যখনই এখানে শিফট করবি এই দূরত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট উত্তর কি হবে? ফাই, ফাই আর ই লিখি না, পরিবর্তন হবে না, ই পরিবর্তন হবে, এইভাবে লিখবো। তাহলে এই ছবিটা আগে আঁক, ছবিটা আঁকলেই হবে। যে ফার্স্ট কোশ্চেন লিখবি যদি কিউ1 আধানকে এই বিন্দুতে সরানো হয়। মানে খুব ছোট ছোট জায়গা পরিষ্কার করতে হবে, তবেই আমি বাকিগুলো ভাবতে পারবো।
তাহলে পরেরটা কি হবে? বলে যে Q1 আধানকে বি বিন্দুতে সরিয়ে দেবে, মানে পরিবর্তন হবে, আর ইও পরিবর্তন হবে, ফ্লাক্স একদম জিরো হবে, কারণ আধান আর থাকছে না। আর 3 নম্বর বলেছে Q2টাকে এতে সরিয়ে দেবে, তখনও ফ্লাক্স চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এই তো। মানে আমাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে ফ্লাক্স আধানটা যতক্ষণ ওই তলের মধ্যে আছে ততক্ষণ যেখানেই সরাই না কেন ফ্লাক্স কোনো চেঞ্জ হবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র চেঞ্জ হবে। অনেক সময় একদম ছবি দিয়ে খুব সোজা কোশ্চেন করে ফেলে, তুই তো শুধু গাউসের সূত্র পড়ে গেছিস কিউ বাই এক্স জিরো, অনেক মুশকিল। এটা কিন্তু চুলের স্টাইলটা হেভি করে, যতই না বল এটা তুই সেলুনে গিয়ে বাগিয়ে দিস। আর রোনাল্ডো রোনাল্ডো ব্যাপার আছে। হুম, তাদের চুলটাও ভালো বেশ। আদিলের সঙ্গে কম্পেয়ার হবে না। ওরাই যে ভাবি যে ফুলেশ্বর বাংলাতে লোকজন কি ওই গঙ্গার পাড়ে পিকনিক করতে যায়, আদিলকে দেখতে যায়। দেখ, আমি কিন্তু বলিনি, কে বললো আদিল? তোর বন্ধু, ঠিক আছে, মিমো মিমো, তোর পরম বন্ধু। এইবার কোশ্চেন হচ্ছে, অনেকগুলো তো জিওমেট্রিক্যাল ফিগার কোশ্চেন হলো, এবার একটা কিউব নেবো। হ্যাঁ, একটা কিউব তুলে নিয়ে চলে আসি, আবার কষ্ট করে আমি আঁকবো, সময় নষ্ট হবে না কেউ। এই যে কিউব তুলে আনলেই হয়, তোরা আঁকতে শুরু করে দে। আমি তো এই একটা কিউব দিয়ে মোটামুটি এক পাতা কোশ্চেন চালাবো এখন, শুধু আধারটাকে চেঞ্জ করবো, আর কিছু নাই আমার কাজ। তুই কোথা থেকে তুলবি তোর? ওইটা করতে পারি আদিল, না আদিল এখন কিউ আঁকতে পারে কিনা দেখ। আমি না ধর একটা কিউব নিয়েছি, যে কিউবের বাহুর দৈর্ঘ্য কত? এল। আচ্ছা, আদিল যখন এই বলেছে এই নেবে, ও গুরুত্ব দিতে হবে আদিলকে, বললাম এ, এটা এ ফর আদিল, মানে ওর থেকে উত্তরগুলো পাবো। হ্যাঁ, তাহলে এখানে দুটো কোশ্চেন, ফাই টোটাল মানে মোট ফ্লাক্স কত, প্রত্যেকটা আমি যা ছবি দেবো সবেরই দুটো কোশ্চেন। মোট ফ্লাক্স কত, আর প্রত্যেকটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত, এই দুটো জানতে চাইবে। মোট ফ্লাক্স কত, প্রতিটি তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত। হ্যাঁ, এ বাহুর দৈর্ঘ্য এ, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ হবে। সব থেকে সোজাটা আদিল তোকে জিজ্ঞেস করছি প্রথমেই, এরপরে যা হবে সব কঠিন হবে। কোনটা? ফাই টোটাল। আদিলের কাজটা আদিল ঠিক বলে দিয়েছে, তার ফাই টোটাল হচ্ছে কিউ ফাই এফ ছিল।
মোট ফ্লাক্স কিউ বাই এফসা জিরো, কারণ আধানটা কি মাঝখানেই আছে। তাহলে প্রত্যেকটা তল দিয়ে কত করে যাবে? দিশান নে নেক্সট নেক্সট হয়ে কোশ্চেন তোর জন্য। প্রত্যেকটা তল দিয়ে কতগুলো যাবে? একটা কিউবের কতগুলো তল? কিউবের 8টা তল। ওর জ্ঞানটা দিন দিন বেড়ে যাচ্ছে বলেই তো ফোনটা কাটছিল। দিন দিন জ্ঞান বেড়ে যাচ্ছে, ও জ্ঞান কমাচ্ছে ওই জন্য। কিউবের 8টা তল, আর 2-4 দিন হলে দেখবি কিউবের 10-12টা তল হয়ে যাবে। ঠিক আছে? তখন তখন আর ফেরার জায়গা থাকবে না। এখন 8টা আছে, 8 থেকে 6 আসা যাবে। তাহলে প্রত্যেকটা দিয়ে কত করে যাবে ফ্লাক্স? কিউ বাই 6 এফসা জিরো। পরিষ্কার কথা, কারণ 6টা তল দিয়ে টোটাল যাচ্ছে কত? কিউ বাই এফসা জিরো। একটা দিয়ে কত যাবে? কিউ বাই 6 এফসা জিরো। পরিষ্কার, ঝামেলা শেষ। এও বুঝেছিস? বুঝেছিস তো নাকি রে? ভুল বুঝতে পেরে গেছিস নাকি? ওটা লিখে ফেল, আর কি বুঝেছিস আমি দেখছি। এবার এইটা, এগুলো কর্নার গুলো পরে যাবে, ছবিগুলো তো আঁকাই থাকছে। নেক্সট এইটা, প্রত্যেকটা ছবি আঁকবি, একটা থেকে নয়। এবারে কি আছে? অ্যাকচুয়ালি তলে আছে। এই ব্যাপারগুলো তোরা এমনিও জানিস, সেই সলিড সেটে পড়েছিস। বিসিসি, এফসিসি, এটা অ্যাকচুয়ালি কি? এফসিসি। কত কিছু পড়েছিস, আমি কি এত কিছু জানি? আদিল সকাল সকাল পড়তে আসে 7টার সময় কেমিস্ট্রি। আবার একদিন দেখি কেমিস্ট্রি কেউ আসেনি বলে আদিল বাইরে আবার সাইকেলে বসে বসে কেমিস্ট্রি বই পড়তে। ভাই ওটা করে যাবে। না, ওইটা তো ব্যাপার, মানে তোকে যদি দেখিয়ে পড়বে, তুই পড়াশোনা শুরু করে দিবি। ওটা করে যাবে। তোদের সামনে বলে যে পড়ে না, কত পড়ে জানিস? 2-3 বার খাট থেকে পড়ে যায় রাত্রেবেলা। একটা তলে আছে, তাহলে বল টোটালটা তো লেখা যায়। টোটাল কত হবে অনন্য বল? আই টোটাল কত হবে? হ্যাঁ? কোনো বস্তুতে আধান থাকলে ফ্লাক্স জিরো হতে পারে না। এত পরে উত্তর আসছে না? প্রথম 0, তারপর 5 হয়ে গেল, তারপর তাহলে ফার্স্ট কথা, এই দিকে তো আর একটা কিউব কনসিডার করবো, তাই না? তাই এইদিকে একটা কিউব কনসিডার করলে জিনিসটা তো এইরকম হবে। দেখ, যখন এইদিকে একটা কিউব কনসিডার করব, তখন ও মাঝখানে এলো। তাহলে এই টোটালটার জন্য কত? কিউ বাই এফসা জিরো। তাহলে একটার জন্য কত? কিউ বাই 2 এফসা জিরো। তাহলে ফাই টোটাল, মানে খুব সোজা জিনিস যদি বুঝে যাস। আর যদি না বোঝার চেষ্টা করিস, মাথা খারাপ হয়ে যাবে। এগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তাহলে কিউ বাই 2 এফসা জিরো। তাহলে একটা তল দিয়ে কত করে যাবে? হ্যাঁ, এটা সৌমদীপ বলবে। ও প্রমাণ দেবে যে এই পড়াশোনা করছো আজকে। হ্যাঁ, ও তুই শুনিসনি আমি কি বলছি? দাদা হবে, মানে একই দিকে শুধু ফ্লাক্স বেরোবে নাকি? একটা একটা গোল আধান থাকলে তার সব দিকে ফ্লাক্স বেরোবে। একটা তল দিয়ে কত করে যাবে? সিম্পলি ভেবে দেখ, আগের দিন আমি কথাটা বলে গেছিলাম, আধানটা যেই তলে আছে ওটা দিয়ে কোনো ফ্লাক্স পাস করবে না, আর ওখান থেকে তো বেরোবে। তাহলে একটা তল ব্লক হয়ে গেল, আর বাকি কটা আছে? 5টা। তাহলে 5টা দিয়ে টোটাল এতগুলো যায়। তাহলে একটা দিয়ে কত যাবে? 5 দিয়ে ভাগ হয়ে যাবে।
হিসেব যে বোঝে সে মুখে মুখে পারবে, আর যে হিসেব বোঝে না তার দ্বারা এগুলো হবে না। বারবার বলছি, অঙ্কিতা বুঝতে পারছিস তো? তাহলে একটা পেনে যখন আছে ওইটা শুধু বাদ যাবে, বাদ বাকি কতগুলো দিয়ে যাবে। ক্লিয়ার? কি রে আকাশ, বুঝতে পারছিস তো? ভুলভাল হয়ে যাচ্ছে কেন আজকে তো? তো উল্টো পাল্টা বলছিস, জিরো হয়ে যাবে, বাইরে চলে যাবে। বাইরে কি করে যাবে? একটা থেকে তো সব দিকেই ফাঁস বেরোবে। এবার এই দুটো কেসেই আসি, এখানে আরেকটা জিনিস কোশ্চেন আসতে পারে, খুব রেয়ার দেয়, কিন্তু আমরা করে রাখতে ক্ষতি নেই। সেটা হচ্ছে এইটা তাহলে কি বললাম, মোট এটা কতগুলো তল দিয়ে যাবে, সাইডে লিখছি, পাশে লিখে রাখবি কতগুলো শীর্ষবিন্দু দিয়ে যাবে বা কর্নার দিয়ে যাবে, এটাও জানতে পারে। মানে প্রত্যেকটি শীর্ষবিন্দু দিয়ে কত করে ফ্লাক্স হবে। ভাই মানে এখানে 60, এখানে তো 80 হবে, মাঝে আছে মানে কি 8টা দিয়ে যাবে। উপরেরটা বলছি, উপরেরটা কত হবে, কিউ বাই 8 যেটা প্রতিটি শীর্ষবিন্দু দিয়ে কত করে ফ্লাক্স যাবে। তাহলে যেমন তল বলতে পারে, যদি একটু ডেপথে কোশ্চেন করে, মানে বোর্ডসে খুব একটা আসার চান্স নেই, কিন্তু দেখ লজিকটা তো একই রকম, করতে কোনো ক্ষতি নেই। মোটামুটি মেন টেন্সে এই কোশ্চেনটা দেয় যে কতগুলো শীর্ষবিন্দু দিয়ে ফ্লাক্স যাবে। তাহলে এখানে 8টা শীর্ষবিন্দু আছে, এক একটা দিয়ে কতগুলো যাবে, 8 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে পরের কেসটা বল কত হবে, প্রতিটি শীর্ষবিন্দু দিয়ে কতগুলো ফ্লাক্স যাবে। কিউআই 16 কোথা থেকে আসে? এই তলে আধান আছে মানে এই 4টে শীর্ষবিন্দু দিয়ে কোনো ফ্লাক্স যাবে না, আগে এটা মাথায় ঢোকা। ওই তল দিয়ে কোনো ফ্লাক্স যাচ্ছে না মানে এগুলো দিয়ে কোনো ফ্লাক্স যাবে না, এই 4টে বাদ চলে গেল, বাকি 4টে আছে। খুব লজিক্যালি বুঝলে সোজা। তাহলে কত হবে, কিউ বাই 8 ক্লিয়ার? আদিন বুঝেছিস তো? শিওর তো, না তোর মনে হচ্ছে এরকম তুই বুঝেছিস? হ্যাঁ আমি জানি কিছু একটা গন্ডগোল আছে, বল কিউ বাই কোনটা পড়াবো, কোনটা পড়বো বলছে? ও মানে কিউ বাই এফ সাইজকে চাপ দিয়ে ভাগ করে দিয়েছে, তাই তো? হয় হয় এরকম, জ্ঞানী ব্যক্তিদের মাঝে মাঝে ভুল হয় কিছু, ভুল হোক ব্যাপারটা বুঝে গেলেই হবে, বুঝতে পেরেছিস তো? আজকে গিয়ে দেখবি 660 খুলবি, এক গাদা কোশ্চেন আছে এই কিউবের উপরে শুধু, যেগুলো ফটাফট করে উত্তর বুঝিয়ে দিতে পারবে, ঠিক আছে? আজকে তো হয়ে যাবে, এরপরে ভুলে গেলে সে নিমক কি আছে, তার দোষ, স্যারের দোষ। এরকম কর্নারে আছে, তোরা কিউবটা এঁকে ফেল, একটা কর্নারে কিউ চার্জ আছে, তাহলে 3টে জিনিস বের করবি, একটা কি মোট কত, প্রত্যেকটা তল দিয়ে কত যাবে, প্রতিটা শীর্ষবিন্দু দিয়ে কত যাবে। মোট কিউ বাই না, 4টে কিউব নিয়ে নিলে ওটা মিডিলে আসছে না, ওটা উপরে থেকে যাচ্ছে। 8টা কিউব নিতে হবে, জিনিসটা দেখ ভালো করে, আগে ছবিটা যারা ইমাজিন করতে পারছিস না তার আগে দেখ দেখ এরকম 8টা কিউব নিলে তবে আমি ওটাকে মিডিলে আনতে পারবো। 4টে দিতে হবে না, 4টে নিলে কি হবে, ও উপরে থেকে যাবে, আরো উপরে 4টে নিতে হবে, তার মানে 8টা কিউব নিলে কিউ বাই এফসা 0, তাহলে এক একটার জন্য কত, কিউ বাই 8 খুব সোজা হিসেব যদি সোজা ভাবে ভাবা যায়। তাহলে মোট ফ্লাক্স কত হয়ে যাচ্ছে, কিউ বাই 8 বাদ বাকি গুলো লিখে ফেল, তাহলে এক একটা তল দিয়ে কতগুলো যাবে, কোনটা 56?
যাবে কতগুলো পড়ে আছে আগে দেখতে হবে। দেখ আগে দেখি প্রত্যেকটা পার্শ্ব দিয়ে কত যাবে সেটা বুঝতে পারলি কিনা। এখানে আধার আছে মানে আগে দেখ ভালো করে, এই তলটা বাদ চলে যাবে। যারা বুঝতে পারছি না দেখ, এই তলটা বাদ যাবে, এটা বাদ যাবে, কি করে চারটে হবে, এটাও বাদ যাবে, পিছনেরটা। শীর্ষবিন্দু পরে আসছে, আগে তলই বুঝতে পারিনি মানে যেহেতু শীর্ষবিন্দু। তাহলে তলে যখন দেখবে একটা কিউব নেবো, একটা কর্নারে যদি আধান থাকে তার 3টে তল বাদ যায়, ওর সঙ্গে 3টে কানেক্ট থাকে। ভালো করে বল, যে কোনো একটা কর্নারের সঙ্গে 3টে তল কানেক্ট থাকে। ওকে, তাহলে 3টে তল বাদ চলে যাবে, ওই 3টে দিয়ে ফ্লাক্স যাবে না, বাকি 3টে দিয়ে যাবে। তাহলে আমার টোটাল এসেছিল কত, Q/8 ε0 ইন্টু 1/3 হবে। তাহলে প্রত্যেকটা তল দিয়ে যাবে এতগুলো। এবার শীর্ষবিন্দুতে আয়, এইখানে যদি আধান থাকে, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, মানে এই তলগুলোই সবগুলো বাদ যাবে না। এটা বাদ, এটা বাদ, এটাও বাদ, শুধু একটা পড়ে থাকবে, একটা শুধু এই কোণেরটা লিঙ্ক নয়, বাকি সব তলের সঙ্গে কানেক্ট হয়ে আছে। দেখ 3টে তল বাদ মানে কি, এগুলো থাকবে না, কারণ ওই তলের কর্নারে থাকা মানে কি, ওটা দিয়েই তো ফ্লাক্স যায়নি। মানে 3D ছবিটা পরিষ্কার হতে হবে। তাহলে একটা শীর্ষবিন্দু পড়ে আছে, তাহলে যেটা যাবে সেটাই একটা দিয়ে যাবে। তাহলে প্রতিটা শীর্ষবিন্দু দিয়ে কত, Q/8 ε0। ওকে, ব্যাস। এবার যদি আধানটা ধর এখানে থাকতো, আর আমি আর ছবি তুলে আনছি না, এখানেই বলে দিচ্ছি, আধানটা যদি এখানে না দিয়ে আমি এখানে দিতাম, সবগুলো বল, আমি একটা চেয়েছি নাকি, ওইটা ও মানে আগে করে রেখেছিল, যে দেখ তাড়াহুড়ো করছে। আজকে তোর একটা উত্তর দিতে পারেনি তো, ওই জন্য এটা আমাকে দিতেই হবে উত্তর। মোট হচ্ছে Q/4 ε0, তাই তো? এটা সবার এসছে তো, কারণ 4টে দিলেই মাঝখানে চলে আসবো। প্রত্যেকটা তল দিয়ে কতগুলো যাবে, কটা তল বাদ যাবে অনন্যা? দুটো বাদ যাবে। নিচে কেন বাদ যাবে, এই তলটা বাদ যাবে, এই সামনেরটা আর এইটা, এইটা আর এইটা, এই লাইনের সঙ্গে যেটা থাকবে, এখানে বিন্দু নয়, দুজন বাদ যাবে। তাহলে কজন থাকবে, 4জন। তাহলে প্রথমের অ্যান্সারটা কত হবে, মোট হবে Q/4 ε0। সেকেন্ড অ্যান্সার হবে এক একটা তল দিয়ে কত, Q/16 ε0। আর শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু দিয়ে যাবে, একদম। কারণ তুই যদি দেখিস এইখানে এর সঙ্গে লিঙ্ক যতগুলো আছে সবগুলো বাদ চলে যাবে। এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না, এটাও থাকবে না, শুধু এই দুটো। একটু অভ্যাস করলে আস্তে আস্তে বুঝে যাবি যে বিন্দু মানে একটাই শীর্ষবিন্দু নেবে, একটা লাইনে আছে মানে ওর ফ্লাক্স পাওয়ার জন্য একটা লাইনই থাকবে করে উল্টো দিকে। ছিল তো, আমি কি না বলেছি নাকি, কলেজ স্টেটে তো পড়েছিস, এই ফিগার গুলো সব জানা ছিল কলেজ স্টেটে। হয়েছে? তাহলে এখানে যা কিছু ভেঙে টেঙে কোশ্চেন আসবে আদিল, পারা যাবে তো, আশা করা যায়? বলছে ওইটুকু বললেই হবে, বলছে ম্যাক্সিমাম ওই কোশ্চেনটা আছে, এই কর্নারে দিয়ে বলবে প্রত্যেকটা তল দিয়ে কত করে যাবে, Q/24 ε0। সব থেকে কমন কোশ্চেন মুখস্থ হয়ে গেছে, এবার শুধু এলেই বসে দিবি। নেক্সট আসছি এবার, কি বুঝে গেলি দেখি। সিবিএসসির একটা পরীক্ষা এসেছিল, একটা সিবিএসসির PIQ, পারি কিনা। আমরা তো আবার বলি এইসব, এটা দেখবি জ্ঞানের কথা বলি। সিবিএসসি সোজা কোশ্চেন, আমাদের বোর্ডের কোশ্চেন দেখবি, তারপর দেখতে হবে সিবিএসসি নাকি সোজা কোশ্চেন। গল্প তো অনেক কিছু দেওয়া যায় না দেখে, সিবিএসসির কোশ্চেন এরকম দেয় না, মানে অন্তত তোদের MCQ করেছে ঠিক আছে, মানে আমার মনে হয়, আমি পার্সোনালি দেখ, আমি সব মিডিয়াম পড়াচ্ছি, আর যদি বলিস আমার পরের ছেলেগুলিকে কোথায় পড়াবো, আমি 10 পর্যন্ত ICSC তে পড়াবো, 11-12 CBSE তে পড়াবো, পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল করে পড়াবো, ঠিক আছে?
10 পর্যন্ত আইসিএসসি সিলেবাস হচ্ছে বেস্ট, অনেক কিছু শেখে ওরা। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তো ছেলেপুলেরা কিছুই শেখে না, ঠিক আছে। 11-12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস ভালো, আমি অস্বীকার করছি না, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় সিবিএসসি, আর ওদের কোশ্চেনই হয় কনসেপ্ট ক্লিয়ার। ওদের এইসব এই তুই দেখবি এখন এমসিকিউ করেছে, কিন্তু সেই সেকেন্ড সেমে গিয়ে কি হবে, ফোর্থ সেমে গিয়ে এটা প্রমাণ করো, ওটা করো, এইসব করে শুধু এই মিডিয়াম গুলো। আইএসসি একই করে, আইএসসি বড় একই, এই প্রুফ করো, এই করো, সেই করো, এতেই ওরা ব্যস্ত থাকে। ওই জন্য দেখবি যে কোনো কম্পিটিটিভ এক্সামে সব সিবিএসসি, কারণ ওরা বোর্ডসটাই পরে কনসেপ্ট ক্লিয়ার করে। কনসেপ্ট ক্লিয়ার না করে আমাদের এই বোর্ডে আশেপাশে, মানে তোদের কি এত ভেঙে পড়াচ্ছি, 1 মাস তড়িৎ ক্ষেত্র পড়ালাম, অনেক জায়গায় খবর নিয়ে দেয় ফার্স্ট ইউনিট শেষ করে দিয়েছে অনেকে, ঠিক আছে। এবার কি ওই রকম পড়ে তুই হয়তো বোর্ড ম্যানেজ করে নিবি, অসুবিধা কিছু নেই, তারপরে মার খাবি। সিবিএসসি সালের কোশ্চেন পিআই কি বলেছে, এর একটা তল দিয়ে দিয়েছে, সেই তল থেকে কি করেছে, a/2 দূরত্বে কিউ একটা আধান আছে প্লাস কিউ, তাহলে বলেছে এই সিট, এটা তো একটা সিট, প্লেন সিট, তাহলে বলছে এই সিট দিয়ে কত ফ্লাক্স পাস করবে, ফাইয়ের মান বের করতে পারবে। কেউ কথা বলবি না, আকাশ কথা না বলে করবি কাজের কাজ। মানে তোদের ক্লাসটাই তো ম্যাক্সিমাম রেকর্ডিং করি, এখন লোকজন শুধু জিজ্ঞেস করছে, বলছি ওই বাজে কিন্তু আকাশই পড়াশোনা করে, আর আদিলটা কি একদম পড়ে না, এই দুটো কথা বল। বারবার বলেছি কোশ্চেন সোজা, কিন্তু কনসেপচুয়াল, ভালো করে দেখতে হবে এটা দিকে, তবে উত্তর পাবে। কত কিউ বাই, একদম ঠিক বলেছে। সিট দিয়ে কত যাবে, কিউ/6ε0। আকাশ বোঝা যাচ্ছে না, যায়নি কি করে। সবার প্রথম কথা দেখ, a/2 দূরত্বে আছে আধানটা, মানে কি আধানটা মাঝখানে আছে, এটাকে তুই এরকম কিউব কনসিডার করতে পারিস কি আগে দেখ দেখি, যার মাথায় এটা খেলবে সেই একমাত্র পারবে অঙ্কটা। দেখ এই তলটাকে কনসিডার করে তুই, এখানে আধান আছে, তাহলে এখান থেকে a/2 দূরত্বে আবার পুরোটা তো একটা কিউব, তাহলে অ্যাকচুয়ালি কি একটা কিউবের একটা তল দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে তুই এক্ষুনি ক্যালকুলেট করবি, কিউ/6ε0। তাহলে ওখানে ফ্লাক্স কত হবে, কিউ/6ε0। তো ওই জায়গাটা মাথায় আসতে হবে, তাহলে খুব মুশকিল। তাহলে জাস্ট ওই কোশ্চেনের পরে এইটা ড্র করে রাখ, আদিল বুঝেছিস না বুঝিস নি, এই ছবিটা ড্র করলে উত্তর পেয়ে যাবি। এই সাথে কি গল্প হচ্ছে রে, তুই কি চাইছিস তোর বাড়িতে আমি কথা বলি, বহুদিন থেকে বলছি কিন্তু। নেহাত আমার সময় টময় হয় না, ভুলে যাই, ওই জন্য তুই বেঁচে যাচ্ছিস। আমি বলে দিই কথা বলবো, তারপর ভুলে যাই, ঠিক আছে। ভুল কিছু বলেনি তো, তুই এখানে পড়তে এসে যদি ফোন কাটিস, তুই বাড়িতে কাটিস না, এটা হয়। হ্যাঁ, খুব রিসেন্ট তোর বাড়িতে কথা বলতে হবে, বুঝতে পারছি। না তুই এখানে বসে বসে ফোন কাটছিস, তাহলে বাড়িতে কাটিস না, এটা হতেই পারে না। হয়েছে, তাহলে এটা কথা হবে, এবার উত্তর নিশ্চয়ই বলতে পারবি। এটা তাহলে কথা হবে, এখানে প্লাস কিউ চার্জ আছে, তার প্লাস কিউ চার্জ থাকার জন্য এটার উত্তর কত হবে। এটা এটা সবার হয়ে গেছে তো, রেডি। এবার এইটা কর, কিউ বাই, কিউ বাই, তুই ভেবে বল, ওরা ঠিকই বলছে। তাহলে কথা হবে কিউ/, কান ধরে দাঁড়িয়ে বল, 0 হবে, ঠিক আছে। মানে একবার কনফিডেন্স দিতেই জুনায়েদ কনফিডেন্স পেয়ে গেল। মানে এখনই বলছিলাম যে যদি যে প্লেনে চার্জ থাকে সেই প্লেনটা দিয়ে ফ্লাক্স 0 হয়, কথাটা আর কতবার বললে তোর কানে ঢুকবে বল। এখানে আধানটা কোথায় আছে, এখানে আধান কোথায় আছে, কর্নারে আছে ধরে নিচ্ছিস, মানে ভুলটা তো ওখানেই হবে। তুই ধরছিস কর্নারে থাকলে একটা দিয়ে কত যায়, কিন্তু ওই কর্নারেই আছে যে প্লেনটা দিয়েছে। তোকে আমি যে এতক্ষণ এই প্লেন ভেঙে দেখালাম, শীর্ষবিন্দুতে ভেঙে দেখালাম, কি লাভ হলো আমার?
পুরোই তো মানে পুরো পুরো পয়সা লস হয়ে গেল, ঠিক আছে? এতবার তাহলে এটা কত হবে? 0 হবে। কোশ্চেন সবসময় তোকে কিউব এঁকে দেবে না, এটা মাথায় রাখ, তোকে কনসিডার করতে হবে। তার মানে এটা হচ্ছে সেই আধানটাই, যেই আধানের প্লেন, মানে আমি যে আধানটা নিচ্ছিলাম তার সঙ্গে যতগুলো প্লেন কানেক্ট 0 করছিলাম, এটাও 0 হবে। মাথা খাটানোর কি দরকার? মাথা খাটাতে গেলেই ফিজিক্স ভুল হবে। বোঝা গেছে আদিল? হ্যাঁ, ঠিক তো? তুই না বুঝে হ্যাঁ বলছিস, ভালো কথা, ধন্যবাদ। আরে চিরা হবে। এগুলো করিয়ে দিয়েছি, আর যাচ্ছি না ফালতু ফালতু। এরকম একটা কোশ্চেন করিয়েছি, মোটামুটি কাজ চলে যাবে এইটা। এবার এইটা সব রকম টাইপের কোশ্চেন যেন প্র্যাকটিস করো, এটা। এইটুকু ইংলিশ পড়তে পারবি, পড়ে দেখ। আর রুমে আছিস? বলছি ওই দোতলায় অর্কসের যে রুমটায় পড়ায় না, ওখানে ওখানে কয়েকদিন পরীক্ষা দিচ্ছে, ওদের খাতাটা নিয়ে নিয়ে নে, তো সময় হয়ে গেছে। নিয়ে নে, দিয়ে ওই ওই এটা বলে দিবি, চাবিটা লক করে আমাকে দিয়ে যেতে, হ্যাঁ? বুদ্ধি খাটিয়ে বলবি, বুদ্ধি ছাড়া কিন্তু বলবি না, বুদ্ধি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এখানে একক দৈর্ঘ্যের আধান বলে দিয়েছে ল্যামডা। ল্যামডা মানে এমনিও চিনি, না বলে দিলেও কিছু যায় আসতো, তাই তো? তাহলে এখান থেকে কত ফ্লাক্স নির্গত হবে? ফাই টোটালি বলেছে। ওই তো মাইনাস ল্যামডা, এইদিকে একক দৈর্ঘ্যের আধান হচ্ছে মাইনাস ল্যামডা, আর ওদিকে একক দৈর্ঘ্যের আধান হচ্ছে +3 ল্যামডা। হ্যাঁ মানে আমি একটু ধরিয়ে দিই, নাহলে কেমন বসে আছি সোজাই নিচে। তাহলে মোট আধান করতে গেলে যোগ করে দিব, 2 ল্যামডা এল বাই এপসাইলন জিরো। ঠিকই বলছে, ওই এপসাইলন জিরোটা ভুলে গেছে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে আমার, এটা যখন বলেছে তাহলে মোট আধান ঘনত্ব কত হবে এটাই বল। তাহলে মোট আধান ঘনত্ব হবে 2 ল্যামডা। তাহলে আধান কত হবে? কিউ ইকুয়াল টু ল্যামডা এল ছিল, তাহলে 2 ল্যামডা ইন্টু এল। তাহলে ফ্লাক্স কত হবে? 2 ল্যামডা এল বাই এপসাইলন জিরো। কি আছে আমাদের কিছু নেই? বোঝার চেষ্টা করলে কিছু নেই, আর না চেষ্টা করলে অনেক কিছু আছে। ক্লিয়ার আদিল? শিওর বুঝেছিস তো একদম? তাহলে চিন্তা নেই। এবার 35 কেউ থাকবে। এবার দেখবি বাংলাতে আরো বেশি বেশি লোক হচ্ছে। কি হয়েছে? হুম? বাংলাতে মানে ওর না শুনেই হেসে দিল। বাংলা তো তুই লিখতে জানিস না, কি করে পেয়েছি বাকি? এটা হোমওয়ার্ক। ছবিটা আগে এঁকে ফেল, পরের দিন উত্তর নেবো। এখানে দেখ ভালো করে, এটুকু বলে দিচ্ছি, এই যে লাল কালারের যে সারফেসটা আছে ওটা রিং, ওকে? আর নীল কালারের যেটা আঁকা আছে ওটা হচ্ছে গাউসিয়ান সারফেস, মানে গাউসীয় তল। গাউস বসাতে গেলে তো আমাকে একটা তল কল্পনা করতে হবে, এতদিন ধরেই বলেছি। এটা একটু বলেই রাখি, আবার আমি এক্ষুনি বলবো, যে কোনো গাউসের প্রবলেম করতে গেলে একটা গাউসীয় তল কল্পনা করতে হয়। গাউসীয় তল,
এবং এটা হয় কাল্পনিক তল, সবই কল্পনা। গাউসীয় তলটা সবসময় কাল্পনিক হয়। এইটুকু লিখে রাখবি, এই ছবিটা এঁকে রাখ, তাহলে তোকে আলটিমেট বলেছে ফ্লাক্সের মান কত। ফ্লাক্স কোন তলে বের করছিলাম? গাউসীয় তলে। তাহলে তড়িৎ ফ্লাক্সের মান কত? আদিল বাংলা টিউশন পড়তে যায়? ইংলিশ, বায়োলজি মাঝে মাঝে, মাঝে মাঝে যায়। বেশি করে দিলে মাঝে মাঝে তন্ময় স্যার তো আমাকে বললো আর স্টুডেন্ট ফুডেন্ট পাঠাতে হবে না স্যার, বেকার পাঠাবেন যারা তারাও পড়াশোনা করে না, ঠিক আছে। কেউ কোনোদিন বই বলো না। স্যারও তো মনে হয় মাঝে ছুটি দিয়েছিল, বুঝতে পেরেছি। সন্ধ্যা কপি শান্তাকপুর ট্রেকিং এ গেছে, দার্জিলিং থেকে বহু দূরে, মানে দার্জিলিং গিয়ে গেছে, ঠিক আছে। শান্তাকপুর ট্রেকিং মানে ওটা আলাদা ডেস্টিনেশন। আদিল আবার গল্প করছিস? জীবনে আর কিছু নেই না? এবার গাউসের ব্যবহারিক প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, যাই লিখতে পারিস। গাউসের ব্যবহারিক প্রয়োগ, গাউসের অ্যাপ্লিকেশন। তিনটে অ্যাপ্লিকেশন করব আমরা, তো মাথায় ঢুকিয়ে নে। এই তিনটের মধ্যে এইচএসে প্রতি বছর কোনো না কোনো টপিক এসছে প্রতিবার। এবারে তো এরকম ব্যাপার নেই, একটা এমসিকিউ আসবে। আগে 3 নাম্বার এখান থেকে ধরা ছিল। তাহলে ফার্স্ট হেডিং কর, দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে, অসীম দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে। অনন্যা গল্প করছিস মাথা নিচু করে, মাথা নিচু করে গল্প করলে বোঝা যায়। আগের লাইনটা কোন? আগের লাইন গাউসের ব্যবহারিক প্রয়োগ। গল্প করলে তবে তো শুনতে পাবি। ম্যাথেও তো ভালো ফাঁকি মারিস, খবর পাচ্ছি। মানে রোজ ম্যাথ করে নিয়ে যা, স্পিচ করছিস না? হ্যাঁ, ও মানে আমি বকি না বলে পড়িস না, তাই তো? আর এবার থেকে অপমান করতে হবে, তাই তো? কজন? 6জন 7জন পড়িস তো নাকি? কোথায় পড়া যে বসছে? ওর তো এখন 12-এ গিয়ে মনে হচ্ছে ওর অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা এদিকে দেখ, আদিল আবার তুই গল্প করছিস। হ্যাঁ, কে? সবকিছু আদিলের নামে দিলে হবে না, আদিল ওইটুকু বলে না। তাহলে ওর দেখে লিখেছে মানে ওর দোষ নাকি আছে? সবকিছু ওর নামে দিয়ে দিবি বললে হবে? তাহলে বেসিক্যালি দেখ, একটা অসীম দীর্ঘ ঋজু তার নিয়েছি। এটা হচ্ছে কোনটা? এইটা অসীম দীর্ঘ ঋজু তার। সেখান থেকে আমি আর দূরত্বে কোনো একটা বিন্দুতে
তড়িৎ ক্ষেত্র বের করবো, আর দূরত্বে কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করবো। তড়িৎ ক্ষেত্রের মান তুই অলরেডি জানিস, কত বল, 2k λ/r। মনে করে দেখ, আগেই করিয়েছি, আগে করে গেছি এটা। সেই লম্ব বরাবর কত, সমান্তরালে কত, মনে আছে? একটা সাইন দিয়ে লিখতাম, একটা কস দিয়ে লিখতাম, তাদের মনে আছে তো? k λ/r sin θ1 প্লাস sin θ2, আর একটা k λ/r cos θ1 মাইনাস cos θ2। অসীম দীর্ঘ যখন হচ্ছিল তখন কি হচ্ছিল, দুটোই 90 ডিগ্রি। একটা চ্যাপ্টার শেষ হতে যায়, তাই না ঠিক করে পড়লে কি করে হবে? তাহলে আপাতত দেখ, এখান থেকে গাউসের মেন শর্তই হচ্ছে কোন একটা তারের জন্য তুই যখন বের করবি তড়িৎ ক্ষেত্র, সেই দূরত্বকে কল্পনা করে সে জিওমেট্রিক্যাল ফিগার দিয়ে ওইটাকে পুরোটা ঘিরে ফেলা যায়। তাহলে বল, একটা সরু তারকে ঘেরার জন্য কোন জিওমেট্রিক্যাল ফিগার লাগবে? নিশ্চয়ই ত্রিভুজ দিয়ে ঘিরতে পারবি না, বর্গক্ষেত্র দিয়ে ঘিরতে পারবি না। তাহলে ওকে ঘেরার জন্য কি একটা তার বানাও তো কি একটা চোঙের মতো, তাহলে ওকে ঘেরার জন্য একটা চোঙ কল্পনা করতে হবে। গাউসের এটাই হচ্ছে মেল ক্যালমা বলতে পারিস, মানে এটা করে নিলে আর কিছু নেই, বাকি হিসাব খুব সোজা। তাহলে যার জন্য তুই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বের করবি, তাকে আগে ঘিরে ফেলতে হবে যে বিন্দুতে বের করতে যাচ্ছিস। তাহলে এই তারকে ঘেরার জন্য একটা চোঙ নিতে হবে। তাহলে একই রকম দেখ, এই চোঙটা কল্পনা করেছি, বাদ বাকি জিনিসগুলো তোরা সবই জানিস, একটু আগে আমি বলে গেছি। তাহলে এখান থেকে তড়িৎ ক্ষেত্র আর দেখ, ক্ষেত্র ভেক্টর কি একই দিকে কাজ করছে সমান্তরালে, আর তড়িৎ ক্ষেত্র কোন দিকে কাজ করবে, বাইরের দিকে। এই তলে যখন চলে আসছি তখন তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টর লম্ব হয়ে যাচ্ছে। এই চোঙটাই তো আগে দেখাচ্ছিলাম। হ্যাঁ, সেখানে এবার তোর কি মনে হচ্ছিল, এখানে যদি আঁকি আমার সেখানে তড়িৎ ক্ষেত্র ছিল এই দিকে, ওই জন্য এইগুলোতে ভ্যালু পাচ্ছিলাম, এখানে জিরো হচ্ছে। আর এখানে তড়িৎ ক্ষেত্র কোন দিকে, তড়িৎ ক্ষেত্র তো এই দিকে। তাহলে এই দিকে যদি তড়িৎ ক্ষেত্র হয়ে যায়, তাহলে আলটিমেট কি হবে, এই তলে জিরো হবে, বাকি দুটোতে লম্বা হবে। কি খবরে রূপাঞ্জন, ঢুকে দিয়েছিস ভালো করে? হ্যাঁ, ধরে নে তো। না বললে তো তোরা খাতায় দিচ্ছিলে না, 1 ঘন্টার জিনিস। দাদা এই মিমো ধর, দিয়ে দিয়েছে, মানে ভালো রকম টুকে দিয়েছে সবাই তো। আমি বলে দেবো, যা বলবি হ্যাঁ গ্রুপে বলে দেবো। 1 নাম্বার গুলো বলবি, আমি বলে দেবো, ঠিক আছে? মানে আলোচনা করেও হলো না, এত দেখে দেখে সোজা কোশ্চেন করলাম। সাগনিক এতদিন পরে কি করতে এসেছিস তুই? যাচ্ছি, এই ছবিটা আসতো না। তুই এতদিন ছিলি কোথায় সাগনিক? কাজের কাজ কর, পড়াশোনা করিনি। আমরা অবতরণের বিয়েটা উপর পরীক্ষায় আছে আমাদের এবার পারবি রূপাঞ্জন কটা কোথাও ফেটে যাবে সারাদিন তুই বাইরে যদি দিন করতে যা
আজ ছবিটা এঁকেছিস আদির ছবি আঁকা হয়েছে না গল্পই করে যাচ্ছিস আচ্ছা এখানে দেখ তাহলে তিনটে তলের নাম দেওয়া আছে 1 2 3 তাহলে আলাদা করে লেখার দরকার নেই তাহলে তুই প্রথম লেখ ফাই ইন্টিগ্রাল S1 তার মানে কোন তলটা এটা E ডট ds কত হবে বল 0 কেন 0 তার থিটার ভ্যালু কত 90 ডিগ্রি আলাদা করে লেখার দরকার নেই তো আগে যখন পরীক্ষায় ডেরিভেশন আসতো না হয় আমাকে গুছিয়ে লিখতে হতো তিনটে আলাদা করে ওকে হ্যাঁ এখানে এখানে একটা জিনিস একটু ভুলই লেখা হলো এটা ক্লোজ করা যাবে না এটা ক্লোজ করা যাবে না কেন বলতে কি তুই একটার জন্য লিখছিস ক্লোজ মানে বোঝায় কি পুরোটা তাহলে ইন্টিগ্রাল শুধু ds1 ক্লোজ মানে কত তিনটে তল নিয়ে ক্লোজ এই মানেটা বুঝতে হবে কারণ অপশনে কিন্তু ভুল করে দিতে পারে ইন্টিগ্রাল S1 এটাই ওকে যদি ক্লোজ করে দিবি তাহলে পুরোটা বোঝায় তখন আর একটা নয় তাহলে ইন্টিগ্রাল S1 E ডট ds ইকুয়াল টু কত 0 একই রকম এটার জন্য তাহলে কত হবে বল ইন্টিগ্রাল S2 E ডট ds এটা কত হবে হ্যাঁ আবার ক্লোজটা লিখে লিখে আমার অভ্যাস হয়ে যাবে ঠিক আছে ওই জন্য ক্লোজ বসিয়ে দিচ্ছি বারবার ক্লোজটা লিখে লিখে আমার অভ্যাস হয়ে গেছে এটাও ক্লোজ হবে তাহলে ইন্টিগ্রাল S2 ক্লোজ হবে শুধুমাত্র যখন পুরোটা লিখবো আর 3 নম্বরটা শুধু থাকবে তাই তো তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন কি হবে আমার ইন্টিগ্রাল এবার মনে করেই ক্লোজটা দেবো না S3 E ডট ds ইকুয়াল টু q বাই f0 ওকে এখান থেকে আমাকে এইটা বের করতে হবে তাহলে শুধু ক্যালকুলেশন কার হবে এইটা সোজা কিন্তু খুব এটা কঠিন নয় কঠিন ভাবলেই কঠিন তাহলে এই ক্যালকুলেশন এবার দেখ পরের লাইনটা ভালো করে দেখ তাহলে এদের মধ্যবর্তী কোণ কত এই পয়েন্ট কেউ বুঝতে পারিস না এরকম আছিস অঙ্কিত বোঝা গেছে তো এদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি এটা 90 এটা 90 এটা কত 0 তাহলে এটা যদি 0 হয় একই রকম দেখ আমি যে প্রমাণটা করেছিলাম যেমন ইটাকে বাইরে বের করে দেবো কাউসের তো এটাই মজা 500 তলের ক্ষেত্রফল আমি এমনিও জানি কত 2 পাই RL তাহলে ডিরেক্ট বসিয়ে দেবো 2 পাই RL ইকুয়াল টু q বাই f0 ওই জন্য তো নন জিওমেট্রিক্যাল ফিগার নেওয়া হয় তাহলে ই সমান কত হবে 2 পাই RL f0 আর একটু ভালো করে দেখ দেখি এটা আকের সঙ্গে মেলে কিনা কিউ বাই এল মানেই তো কি ল্যামডা ল্যামডা বাই 2 পাই r f0 এবার তুই যদি নিচে কে লিখতে চাস তাহলে 4 পাই f0 হতে হবে তো তখনই আমরা এটাকে কি লিখি দেখ 2k ল্যামডা বাই r একই জিনিস তো কে এর ভ্যালু তো 1 বাই 4 পাই f0 তাহলে আগে তোকে যে ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম ওখান থেকে সেম জিনিস গাউস থেকে চলে এলো অনেক সহজে তাহলে এখানেও 2k ল্যামডা বাই f0 হলো দেখ ভালো করে 2k ল্যামডা বাই r f0 টা এটা তো আমি আগেই লিখে রেখেছিলাম তাই না সেম জিনিস গাউস থেকে কিন্তু পেলাম হ্যাঁ 1 বাই 4 পাই f0 এটাইতেই করছি না না আমি যখন ক্যালকুলেশন করছি দেখ এখানে যে ই এর ভ্যালুটা ধরা হয় সেটা কি 1 বাই 4 পাই এই যে f0 আছে মানে কি এটা তো এসআই তেই ধরা হয়েছে না যখন তুই সিজিএস এ করতেই পারিস তখন কি ক্যালকুলেশনটা পাল্টে যাবে তখন কে এর ভ্যালু কত 1 হয়ে যাবে আমি তাহলে এসআই তেই মনে রাখবো যখন 1 হবে হয়ে যাবে তাহলে তুই ভেবে দেখ তুই এসআই তে করলে কিন্তু সিজিএস এ করলে কিউ বাই f0 লিখতে পারিস না f0 এর মান বলেছিলাম 1 বাই 4 পাই মনে করে দেখ হ্যাঁ তখন ওখানে আবার চেঞ্জ করতে হবে ওই জন্য এসআই তেই মনে রাখবি ঝামেলায় গেলাম কি এবার যদি অপশনে সিজিএস করে দেয় তখন পাল্টে নেবো মানে যখন শিখবি তখন কমপ্লিকেশন বাড়িয়ে লাগবে মানে অ্যাপ্লিকেশন করবো তখন কমপ্লিকেশন হবে তোর বোঝা গেছে না যায়নি হ্যাঁ হ্যাঁ বলছিস তাহলে এত ফাঁকে দিচ্ছিস না আদিল বুঝেছিস তো লেখা আছে কমপ্লিট এটা অ্যাপ্লিকেশন 1 গেল
আচ্ছা এখানে যদি ই ভার্সেস আর গ্রাফ আঁকতে দেয় তাহলে কেমন হবে? ই এর সঙ্গে আর এর লেখচিত্র আগেই এঁকে এসছি। হেরিজাইজ 1/r মানে কি গ্রাফ এরকমই হবে, পাশে এঁকে রেখে দে। শুধু বলেছি আর এর পাওয়ার যত বাড়তে থাকে তত ট্যানজেন্ট বাড়তে থাকে, এইটুকু মাথায় থাকে। সবাই একই রকম গ্রাফ, সবাই গ্রাফ একই রকম। যদি কম্পেয়ার করতে দেয় তখনই আমাকে আলাদা বুঝতে হবে। ক্লিয়ার? সেকেন্ড অ্যাপ্লিকেশন আজকে মোটামুটি আছে। সেকেন্ড নাম্বার 2, এখানে দুটো লাইন খুব পরিষ্কার করে জানতে হবে। প্রথম ধর আমি করছি, হেডিং কর আহিত বা অনাহিত ফাঁপা গোলক। আহিত বা অনাহিত ফাঁপা গোলক। এই লাইনটাই আমরা বুঝতে পারি না, এই চার্জ আর আনচার্জ বলে দেয়। তাহলে গোলক যদি ফাঁপা হয় সে যাই হোক না কেন আধান ওপরেই থাকবে, ওই জন্য আহিত যা অনাহিত তা। ক্লিয়ার? যখন নিরেটে যাব তখন হ্যাঁ নিরেটের আহিত সেম হবে, অনাহিতটা আলাদা হবে, কারণ আহিত যে হবে সে উপরেই চলে যাবে চার্জ। তাহলে আমি আগে এটা করি তারপর নিরেটে যাব। তাহলে আহিত বা অনাহিত ফাঁপা গোলক। আদিল দেখেছিস ফাঁপা গোলক দেখেছিস? হ্যাঁ কি রে, কোথা দেখেছিস? বাড়িতে? গোলকে বলা হয়। হ্যাঁ তখন পরে বুঝতে পারছো, ধন্যবাদ। আচ্ছা ফার্স্ট কথা দেখ, আমরা ক্যালকুলেশন গুলো খুব ছোট করেই করব। তাহলে আমার একটা গোলকের কি কি পজিশন হতে পারে ছেড়ে দে, আমি নরমালি একটা গোলক তুলে নে না, 3টে পজিশন হবে। একটা গোলকের কি কি পজিশন হতে পারে? একটা ভালো গোলক আছে কি সেটা তুলে দেবে, ছবি টবি একটা ছবি হলেই হবে। প্রথমেরটাই ঠিক ছিল, এর থেকে ভালো আর কিছু নেই মার্কেটে। হ্যাঁ এর মধ্যেই চালিয়ে নিতে হবে নাকি বল আদি, প্রথমে ভালো খুঁজলে হবে। সবসময় কি আদিলের মতো ভালো ছিল পাওয়া যাবে মার্কেটে? তাহলে ফার্স্ট কথা হচ্ছে এর 3টে পজিশন হতে পারে, ভালো করে দেখ। এই গোলকের কি কি অবস্থান হতে পারে দেখ। একটা গোলকের বাইরে, মানে আমি এরকম একটা গোলক আগে বিকালি, ঠিক আছে? এবার সেই গোলকটা আগে এঁকে ফেল। এটা গোলক, এরকম ডট ডট করবি না, তোরা পুরোটাই কভার করবি। একটা গোলক এঁকে ফেলা করার দরকার, ডট ডট মানে কাল্পনিক, এটা গাউসিয়ান তো লাগবো আমরা। এবার একটা গোলক এঁকেছিস, এবার দেখে 3টে পজিশন হতে পারে, আগে পজিশন দেখাচ্ছি। তার এই অবস্থান আমি নিতে পারি সেটা কি গোলকের ভেতরে, আমি দিচ্ছি এটার নাম কত এ। আচ্ছা গোলকের ওপরে হতে পারে, এটার নাম কত দিচ্ছি বি। গোলকের বাইরে হতে পারে, এটার নাম দিচ্ছি আমি সি। তাহলে এই 3টে কন্ডিশনকে আমি রিপ্রেজেন্ট করবো কি করে? নাম্বার 1, এখানে কি বলছি আমি, স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এটার মানে কি বোঝায়? স্মল আর মানে ভেরিয়েবল, দূরত্বটা বোঝাচ্ছে। তাহলে এটার মানে এটাই বোঝায়, আমি যদি ছবি এঁকে দেখাই, যে এইটা হচ্ছে আমার আর ব্যাসার্ধের গোলক, এখান থেকে স্মল আর দূরত্বে আমি তড়িৎ ক্ষেত্র বের করতে চাইছি। তাহলে বিন্দুটা কি অ্যাকচুয়ালি বাইরে, তাকে কেন্দ্র করে একটা গাউসিয়ান সারফেস। যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র বের করব তাকে কেন্দ্র করে একটা গাউসিয়ান তল আঁকবো। আগেরটা একবার ভেবে দেখ, ওই জন্য তার থেকে স্মল আর দূরত্বে আমি একটা চোঙ এঁকেছিলাম। তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলবে সেই বিন্দুকে কেন্দ্র করে একটা গাউসিয়ান তল আঁকবো। তাহলে একটা গোলককে ঘেরার জন্য একটা গোলকই লাগে। তাহলে আমি ক্যাপিটাল আর স্মল আর ব্যাসার্ধের একটা গাউসীয় তল আঁকলাম, এটা হচ্ছে গাউসীয় তল, গাউসীয় তল।
ঠিক আছে? এবার ভেবে দেখ গাউসের সূত্র তো আমার সঙ্গেই আছে। তাহলে ফার্স্ট লাইন আমি যদি একদম ছোট করে লিখি, তাহলে ফার্স্ট কথা হচ্ছে ইন্টিগ্রাল, ফার্স্ট লাইনটা লিখছি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এখানে তো একটাই সারফেস ইকুয়াল টু কত কিউ বাই এফ সাই 0, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন ভালো করে দেখ, এখানে ই আর আর তো কি সমান্তরাল, তাহলে ই ইন্টু ক্ষেত্রফল কার বসাবো, সবসময় গাউসীয় তল, এই যেন মাথায় থাকে। ক্ষেত্রফল কার বসবে, কারণ গাউসীয় তলের উপর ইন্ডিকেশন হচ্ছে। তাহলে গাউসীয় তলের ক্ষেত্রফল কত 4πr², ক্যাপিটাল নয় কিন্তু, ওকে, বাই কিউ বাই এফ সাই 0। তাহলে তড়িৎ ক্ষেত্রে দেখ নতুন কোনো ইকুয়েশনই নাই, যেটা তুই সারা জীবন ক্যালকুলেট করে এসেছিস সেটাই এসছে। দেখ 1/4πf সাই 0 কিউ বাই r², এটা তো তড়িৎ ক্ষেত্রের সমীকরণ জানবি। ওটা ওটা হলো, ওটা ভ্যারি হয় না। যে বিন্দুতে তুই ক্যালকুলেট করবি সেখানে গাউসীয় তল ধরতে হবে। তাহলে কত আসছে 1/4πf সাই 0 কিউ বাই স্মল r², ক্লিয়ার? এটা গেল কেস 1। তার মানে কার জন্য এটা, না যখন আর গ্রেটার দেন। তাহলে এর পরেরটায় কোনো অসুবিধা আছে, মানে আর ইকুয়াল টু আর, এটা বাড়িতেই করতে পারিস। কি হবে তখন, তাহলে গাউসীয় মানে এই গোলকের উপরে গাউসীয় তল যাবে, তখন এই ইকুয়েশনটাই লিখবি, শুধু স্মল আর এর জায়গায় কি লিখবি, ক্যাপিটাল আর, তাই নাকি? ক্লিয়ার? এটা বাড়িতেই করতে পারবি, জায়গা ফাঁকা রেখে দে। পুরো সেম ক্যালকুলেশন করবি, শুধু এইখানে কি লিখবি, ক্যাপিটাল আর, কারণ ওই গোলকের উপরেই গাউসীয় তল। আর তাহলে 3 নম্বরটা কথা হবে, বারবার বলেছি আমি, ফাঁপা গোলক, আধান বাইরে, ফাঁপা গোলকে আহিত হোক বা অনাহিত হোক, আধান তো বাইরে, তাহলে ভেতরে আধান নেই, শূন্য। তাহলে কত হয়ে যাবে, ই 0 হয়ে যাবে। তুই ভ্যালু বসিয়ে কি করবি, এদিকটা তো 0 হয়ে যাবে, আধান তো 0। তুই এদিকে নাটক করে ভ্যালু বসা না, ই ইন্টু 4πr², কি লাভ আছে, উল্টো দিকে গিয়ে তো 0 হয়ে যাবে, তাই না? হ্যালো, উলুবেড়িয়া কলেজের সামনে আমি তো মানে বলেছিলাম, ওই আব্বাসদার ঘর বলেছিলেন তো, মানে আমি লোকেশন জানেন। আচ্ছা, উলুবেড়িয়া কলেজ থেকে বাম দিকে টার্ন নিন, বাম দিকে প্রাচীরের ধার ধরে, গেটের ভিতরে ঢুকবেন না, বাইরের দিয়ে প্রাচীরের ধার ধরে বাম দিকে একটু এগোলেই দেখবেন একটা ট্রান্সফরমার আছে, দিয়ে আবার একটা টার্নিং আছে, দিয়ে ওইটা দিয়ে এগোলেই দেখবেন নালন্দা টিউটোরিয়াল আছে, বসু মৌলিক। কসমো বাজারে মানে কসমো বাজার যেদিকে, ওখান থেকে ওই কসমো বাজারের পাশের গলি দিয়ে সোজা এলে যে গলিটা দেখা যাচ্ছে, ওই ট্রান্সফরমারের নিচ দিয়ে একটা, হ্যাঁ, হেঁটে আসা যায়। ওখান থেকে এসে সোজা একদম প্রাচীরের ধার ধরে এগিয়ে চলে আসুন, ওই পশু মৌলিক সাইবার ক্যাফেটাকে ক্রস করলে দেখবেন 3 তলা একটা বিল্ডিং, তাজ বিল্ডিং। আর ছেলেপুলেরা মানে চলে এসে দাঁড়িয়ে থাকবে বাইরে, আগের ব্যাচ পড়াচ্ছি। না না, অরুণটা অনেকটা, অরুণ দিয়ে আসতে পারবেন, ওটা দিয়ে ঘুরতে হবে অনেকটা আপনাকে। অরুণে আইসক্রিমের ভেতর দিয়ে গলি আছে, ওটা দিয়ে সোজা বেরিয়ে এসে সেই কলেজের দিকেই আসতে হবে আপনাকে। আপনি আপনি কলেজ গেট থেকেই বাম দিকে টার্ন নিন, কলেজ গেটটাকে সামনে রেখে বাম দিকে হাঁটুন, প্রাচীরের ধার ধরে, তাজবিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত হবে, 0। আজ বুঝেছিস তো? তাহলে গ্রাফ কেমন হবে বল, ই এর সঙ্গে আর এর লেখচিত্র এখানে কেমন হবে, কোনটা এটা, এর ভেতরে আধান শূন্য, তুই যদি এখানে বসাস কিউটা দেখে যাবে, বাম দিকে তুই লেখ না ই ইন্টু 4πr², কি যায় আছে, কিউটা তো 0, কিউ যদি 0 হয়ে যায় ওটাই 0 হয়ে যাবে। তাহলে গ্রাফ কেমন হবে এর জন্য, 3টে আলাদা করে যদি আমি একসঙ্গে গ্রাফ ড্র করি, গ্রাফ এরকম হবে। দেখ এটা খুব চেনা গ্রাফ, মহাকর্ষে করে এসেছিস, তাই তো, ভেতরে শূন্য আর বাইরে কি হচ্ছে, ভেরিয়ে যায় 1/r², আর পৃষ্ঠে কি হয়ে যাচ্ছে, ধ্রুবক, কিন্তু পৃষ্ঠে কিন্তু ধ্রুবক, কারণ ক্যাপিটাল আর আসছে, ক্যাপিটাল আর এর মান তো ধ্রুবক। তাহলে এই জন্য দেখ ভেতরের ভ্যালুটা কত নেই,
পৃষ্ঠে কি হচ্ছে ভ্যালুটা কনস্ট্যান্ট, তারপরে রেজাইজ 1/r²। তাহলে ই ভার্সেস আর লেখচিত্র এঁকে ফেল। হুম, আদিল আবার গল্প করছিস? হুম, তোর কি লাজ লজ্জা বলে কিছু নেই? কে বল, নেই? লাজ লজ্জা কিছু নেই তোর? আছে মনে হয়? হ্যাঁ, কেমন যেন মনে হয় নেই নেই। আমি কি বললাম বুঝতে পেরেছিস তুই? কি বললাম বল দেখি? এটা নিয়ে বলতে আমি লাস্ট কি বললাম তোকে? হয়েছে গ্রাফটা? আর নিজের গোলক আর ওই তলের জন্য মনে হয় থাকবে, একটা কোশ্চেন হয়তো বাকি থাকবে, তাড়াহুড়ো করে লাভ নেই, হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। মিনিট 15-20 হয়তো আর লাগবে, এটা তাড়াহুড়ো করে বলতে গেলে মিস চলে যাবে। ওকে, এই বন্ধ ক্লিয়ার তো? পরের দিন মোটামুটি বিভব শুরু হয়ে যাবে, জাস্ট কিছুটা এখানে। ওকে।